দিনটা ছিল 17ই সেপ্টেম্বর রাত 12টা, যেদিন ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। তো আমরা সবসময় চেষ্টা করি একে অপরকে একটু সারপ্রাইজ করার। তো এখানে ও ঘুমিয়ে পড়েছিল আর আমি ওর জন্য এই ছোট সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছিলাম। হ্যাপি বার্থডে ডিয়ার বয়, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ছোট্ট সারপ্রাইজ, আমার শরীর খারাপ তাই জন্য ছবি তুলি। হ্যাপি বার্থডে, তুমি খাও খাও কেক খাও। মধ্যরাতের সেলিব্রেশন হয়ে যাওয়ার পর দুপুরে আমি চলে গেছিলাম আমার ননদের বাড়ি রান্না পুজোর নিমন্ত্রণ খেতে। তো ওর জন্মদিনটা বেশিরভাগ সময় এরকমই পড়ে বিশ্বকর্মা পুজোর দিন, আর সেদিন রান্না পুজোও থাকে। তো সেই জন্য এখানে চলে গেছিলাম। আর নানান ধরনের পদ দিদি রান্না করেছিল, সব আমাদেরকে বেড়ে বেড়ে খেতে দিচ্ছিল। তারপর সন্ধেবেলায় খুবই ঘরোয়াভাবেই ওর জন্মদিনটা পালন করেছিলাম এই বছর, কারণ যেহেতু পুজো একদম মুখেই, তাই কোনো বড় সেলিব্রেশনের আয়োজন আর করা হয়নি। এখানে আমার দিদিরা এসেছিল আর আমার জায়ের দিদি এসেছিল, ওরা সবাই রান্না পুজোর নিমন্ত্রণ খেতেই বেসিক্যালি এসেছিল। তারপর জন্মদিনটা উপলক্ষ ছিল, তাই ছোট করে এখানে সেলিব্রেশন হচ্ছিলো। তো প্রথমে মা মানে আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করে নেয়, তারপর আস্তে আস্তে বাড়ির সকলেই ওকে একটু পায়েস, আর ছোটরা পায়েস খাইয়ে দেয়, বড়রা আশীর্বাদ করে। তো এইভাবেই ওর জন্মদিনটা আমরা সেদিনকে সেলিব্রেট করেছিলাম। তারপর কেক কাটিং দিয়ে আমরা কিন্তু ওর বার্থডেটা এন্ড করেছিলাম। তো রাতের খাওয়া দাওয়া ছিল খুবই সিম্পল, লুচি মাংস, আগে যেমন হতো লুচি মাংস পায়েস সেরকমই ছিল। তো খাওয়া দাওয়ার ভিডিওটা আমি আর নিইনি, যেহেতু মানে এটা একটা খুবই স্মল সেলিব্রেশন ছিল ওর জন্মদিনে। আর সেই সময় আমার শরীর খারাপও ছিল, ঠিক তার আগের দিনে আমি জ্বর থেকে মানে সবে উঠেছিলাম, তাই সেই সমস্ত বিশেষ কিছু আর আয়োজন করা হয়নি। এখানে সবাই একে একে ওকে আশীর্বাদ করে দিচ্ছে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো বড়রা, তোমরাও কিন্তু ওকে অনেক আশীর্বাদ করো যাতে ও আরও অনেক বড়, অনেক সাকসেসফুল হতে পারে। আর ছোটরা অনেক অনেক ভালোবাসা দিও। এবার পালা কেক কাটিংয়ে। তো কেক কাটিংটা তোমরা এনজয় করো, আর ভিডিওটা কিন্তু অবশ্যই পুরো দেখো, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইল ফলো করে দিও, পেজ ফলো করে দিও। Thanks for watching my mini vlog.